1 2 3 উৎপল, হ্যাঁ সব রেডি তো? হ্যাঁ মোটামুটি তুমি যা যা আনতে বলেছিলে সবই এনেছি, তুমি নিজে একবার দেখে নাও। ঠিক আছে, এদিকে জুতোটা খোল, একদম বাবু হয়ে বস। পাতল নাও, বসেছি। এইবার চোখ বন্ধ করে কনসেন্ট্রেট কর। সেটা আবার কোন ম্যাজিক গো? এটা কোনো ম্যাজিক না। ম্যাজিক করার আগে চোখ বন্ধ করে মনোসংযোগ করতে হয়, তাকে বলে কনসেন্ট্রেট করা। এই যে এইটুকু মাথার ভেতরে সারা দিন ধরে ভুলভাল চিন্তা ঘুরে বেড়াচ্ছে, সেটাকে দূরে সরিয়ে রাখতে হবে তো, নাহলে ম্যাজিকে মন দেবে কি করে? নাও এবার চোখ বন্ধ। ঠিক করে মনোসংযোগ করো, আমি বললে তারপর চোখ খুলবে, কেমন? কি করে মনটা ম্যাজিকে দেব? মায়ের জন্য তো চিন্তা হয়েই চলেছে। আই ভেলকি, চোখ যেন না খোলা হয়, আমি বললে তারপর। ইস, ত্রিফলাকে ওখানে ঠিকানাটা দেওয়া হলো না, একবার ফাঁক করে দিয়ে আসতে হবে। আচ্ছা, ওরা যদি আসে এই বাড়ির পাঁচিল টপকে আসতে পারবে তো? বিরাট বড় পাঁচিল, মোহিনী আন্টি তো এমনিতেও ওদেরকে আসতে দেবে না। ওরা না আসলে তো আমি মায়ের খবরটাও পাবো না। ভেলকি, খোলো, চোখ খোলো। নাও, খুলেছি। এবার কি করতে হবে? চলো। এইবার আমি তোমাকে যে ম্যাজিকটা শেখাবো তার নাম হলো রোপ এস্কেপ। কি? রোপ এস্কেপ। দড়িটা দাও। এই দড়িটা দিয়ে তুই আমাকে ভালো করে টাইট করে বেঁধে দিবি, কেমন? বাঁধ। জোরে টাইট করে। আরেকবার। ভেরি গুড, টাইট আছে, দেখে নে ভালো করে। এইবার ওখান থেকে রুমালটা দাও উৎপল। এই রুমালটা দিয়ে তুমি আমাকে ঢেকে দেবে। এইবার তুই সামনে ঘুরে 1 থেকে 10 গুনবি, তার মধ্যে আমি বেরিয়ে আসবো, কেমন? 1 2 3। খুলে গেল। তাহলে 3 সেকেন্ডের মধ্যে আমি বেরিয়ে এলাম। এইবার যে ম্যাজিশিয়ান যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে তার ম্যাজিক তত ভালো, কেমন? এবার এটা তোমায় করতে হবে, বসো। আমি পারবো? আমি শিখিয়ে দেবো তো। রাখো, হাত রাখো। কি হলো? আরে ছটফট করছিস কেন? তোর ম্যাজিক শেখা তো এখনো শেষ হয়নি। দেখ ও কি দেখায়। জানি গো, তুই বড্ড খিদে পেয়েছিস, ম্যাজিকে মন লাগছে না। এই এক্ষুনি তো এতগুলো লুচি খেলি, এর মধ্যে আবার খিদে পেয়ে গেল? তোর পেট নাকি? বাচ্চা মেয়েকে খাবারে খোটা দিচ্ছ? তুমি কি টগর কাকি নাকি যে খাবার চাইলেই খোটা দেবে? এখানে আসলে কি তো বলেনি সে কথা? মোহিনী, ওকে বেশি খেপিয়ে লাভ নেই, বুঝলে? কারণ যদি জেঠুমনির কাছে নালিশ করে দেয় তাহলে কিন্তু তুমি কেসটা খাবে। আমি তোকে খোটা দিয়েছি?
আমি তো শুধু তোকে বলছি এই তো একটু আগে খেলি, ওরকম বারবার করে খেতে নেই, একটু টাইম দিতে হয় তো। মানে একবার খাবার খেলে সেটা হজম হবে, পেটটা খালি হবে, তারপর তো আবার খাবি। আরে ম্যাজিক শেখা কি কম পরিশ্রমের কাজ বলো তো? বেশি পরিশ্রম করলে তাড়াতাড়ি খাবার হজম হয়ে যায়। এই দেখো পেটটা পুরো খালি হয়ে গেছে। আচ্ছা মুশকিল, তুই চাইলেই তো আর খাবার এসে পড়বে না, তাই না? পড়বে গো পড়বে। তোমার তো মোবাইল আছে, মোবাইল থেকে খাবার অর্ডার করো, খাবার চলে আসবে। বড্ড জ্বালাবে এই মেয়ে। দেখো দেখো কি খেতে চাইছে, দেখো ওকে দেখাও, অর্ডার করে দাও। হ্যাঁ মানে সে না হয় দেখছি, কিন্তু ফোনে খাবার অর্ডার করেছে সেটাও জানে। বলছি ওই ম্যাজিকের শো করে টাকা উপার্জন করবে বলছিল না, দেখো কার ভরসায় পুকুর কেটেছো। ভেলকি দেখ কি খাবি, এই দেখ। তুই টিপ আমি টিপি, তুই বল কি খাবি। এইটা দাঁড়াই ফোনটা, হ্যাঁ তুই বল। এইটা বাধা ছাদা শুরু করো, এ বাড়ি বদল করতে হবে। তোমার মেয়ের জ্বালায় আমাদেরকে বাড়ি বদল করতে হচ্ছে, বুঝেছো কিছু? ভেলকি তো তোমার এই বাড়িটা চেনে, তাই মোহিনী সরকারের বাড়ি থেকে রোজি পালিয়ে পালিয়ে তোমার সঙ্গে দেখা করতে চলে আসছে। এখন যদি আমরা বাড়ি বদল করি তাহলে তোমাকে খুঁজে পাবে না। এইবার তো ম্যাজিক শিখবি, দেখ এইটা দিয়ে। আচ্ছা সত্যি খাবার অর্ডার করেছো তো, নাকি বাচ্চাকে বোকা বানাচ্ছ? তুমি বাচ্চা? হ্যাঁ বাচ্চা? সারাদিন পাকা পাকা কথা বলো যখন, তখন তো মনে হয় না বাচ্চা। দেখলি না এক্ষুনি ওই কাকুটাকে বললাম খাবার অর্ডার করতে। তা দেখেছি, তবে এই পাহাড়দার কাকুটাকে আমি বিশ্বাস করি না, হেব্বি মিথ্যে কথা বলে। তাই নাকি? তো তোকে কি মিথ্যা কথা বলেছে শুনি? আমাকে একটা কথা দিয়েছিল, কিছুক্ষণ পরে বুঝলাম পুরোটাই মিথ্যে কথা। আমি একটুও বিশ্বাস করি না। আগে খাবার আসুক তারপর ম্যাজিক করব। আমাকে মায়ের কাছে নিয়ে যাবে বলে কেটে পড়েছিল, খাবার আনার নাম করে যদি কেটে পড়ে। আগে জানো খাবার আনছে কিনা, তারপর ম্যাজিক শিখবো। হ্যাঁ উৎপল, কোথায় বলো তো তুমি? এ তো মাথা খারাপ করে দিচ্ছে আমার। আরে এই তো আমি তো এসে গেছি। কি ফোনটা কেন ধরলে? আরে করলে তাই তুমি, মানে এই দেখো। ধর তাড়াতাড়ি খাবারটা খা, শেষ কর, তারপর ম্যাজিক শিখবো। এখন রাখা থাক, টিফিন টাইমে খাবো। হাই ইয়ার কি হচ্ছে? এতক্ষণ ধরে খিদে পেয়েছে করে এখন পরে খাবি কেন? টিফিনের জন্য ওয়েট করবি, খা। আরে খাবারটা আসবে কিনা সেটার জন্যই তো চিন্তা হচ্ছিল। তুমি রোজ খাবার নিয়ে দেবে, আমি খেতে গিয়ে একটুও সময় নষ্ট করবো না, টিফিন টাইমে খাবো। এই যে পাহাড়দার কাকু, সত্যি করে বলো তো এই খাবারটা কতক্ষণ ভালো থাকবে? তাই তুই তো এত কিছু দেখে দেখে একেবারে শুকনো খাবারগুলো অর্ডার করলি, তো খাবার খারাপ হবে কেন? 2-3 দিন ভালো থাকবে। তাহলে ঠিক আছে। উৎপল কথা বলা হয়েছে, যাও অনেক কাজ আছে সেগুলো করো। হ্যাঁ ঠিক আছে, কিছু দরকার লাগলে বলো আবার। আরে শুরু কর। ভেলকি লাট সাহেব তুই
এখানে এসেছিস কেন? দেখ, এই আউট হাউসটা তোর প্রপার্টি না, ঠিক আছে? এই প্রশ্নটা তুই করিস না। আর ভেলকিকে তুই কিনে রাখিসনি। শোন, এত কথা বলিস না মেঘ, দেখতেই তো পাচ্ছিস আমি ওকে ম্যাজিক শেখাচ্ছি, টাইম ওয়েস্ট হচ্ছে। যা। দেখ, আমি বেশি সময় নেবো না, ভেলকির সঙ্গে আমার দুটো কথা আছে, বলেই বেরিয়ে যাব। তুই যা এখান থেকে। আরে আমার দেখ, বেশি কথা বললে তোরই লেট হবে, যা। ভেলকি, আয়। আমি অফিস যাচ্ছি, ফেরার সময় তোর জন্য কি আনবো বল? কিছু আনতে হবে না, নিয়ে যেতে হবে। কি? 1 মিনিট। ধরো। দেখি, এইটা তোমার অফিসের ব্যাগে ঢুকিয়ে নাও। নয় বস্তিতে আমার বন্ধু আছে, ত্রিফলা। ওহো, তুমি তো ওদেরকে চেনোই না। আমলক্ষী, হর্তুকি আর বয়রা। ওরা আমার মায়ের খেয়াল রাখে, কিন্তু এই বাড়ির ঠিকানা জানে না তো, তাই আসতে পারে না। ওদের এই খাবারগুলো দিও। ওরাও না আমার মতন কোনো দিন ভালো খাবার খায়নি, ওরা খুব খুশি হবে। আল্লাহ সাহেব, ওদের বলো আমি ভালো আছি, আর আমার মায়ের একটু খবর এনো। এতটুকু মেয়ের সবার দিকে খেয়াল, মনটা কত ভালো ওর, সুন্দর। ওকে কেন ঈশ্বর এত কষ্ট দিচ্ছে কে জানে। কি হলো লাট সাহেব, আনবে তো আমার মায়ের খবর? নাকি মোহিনী আন্টির ভয় যাবে না? ডান দিকে যাবে। কেন ডান দিকে কেন? তুমি অফিস যাবে না? এদিকে গিয়ে কি আচ্ছা, এদিকে তো ভেলকির বাড়ি না? ও বাবা, তুমি ভেলকির বাড়ি গিয়ে ওর মায়ের সঙ্গে দেখা করতে চাইছো নাকি? তাহলে তো আজ কনফার্ম ঝাটার বাড়ি খেতেই হবে। আরে ওয়েট ওয়েট ওয়েট, এত প্রশ্ন একসঙ্গে করলে উত্তর দেবো কি করে বলো তো? না মানে আসলে কোথায় যাবে সেটা তো বলবে অ্যাটলিস্ট। দেখো, আমি ভেলকির বাড়ি যাচ্ছি না, ওখানে গেলে ঝামেলা হবে সেটা আমি ভালো করে জানি। আসলে আমি ভেলকির বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ভেলকি ওর বন্ধুদের কাছ থেকে ওর মায়ের খবরটা জানতে চাইছিল। মানেটা কি? তুমি ভেলকির বন্ধুদেরও চেনো? না মানে চিনি বলতে ওই তো অফিসে একবার দেখেছিলাম। দেখি ওখানে গিয়ে কোথাও হয়তো খুঁজে পেয়ে যাবো ওদের। চলো সোজা চলো। চলো। ব্যাস ব্যাস ব্যাস, এই বাঁ দিকটায় দাঁড়া। চলো। কোথায় খুঁজবে বলো তো ওদের এখানে? কখনো এদিকে আশেপাশে খুঁজলেই পাওয়া যাবে ওদের, এখানেই কোথাও আছে ওরা।
তোরা খেলবি না? না রে, ভালো লাগছে না। অহনা, ওদিকে কিছু বাচ্চা দেখা যাচ্ছে, এসো এদিকে। তোর ভালো লাগে না? ওখানে ভেলকি কি করছে, কেমন আছে কে জানে। আমারও জানিস তো খুব মন কেমন কেমন করছে। ভেলকিতে না থাকলে খেলাই জমে না। ভেলকি আমাদের কাকিমার খোঁজ করতে বলেছিল, কিন্তু কাকিমার তো কোনো খবরই পাচ্ছি না। টুপিওয়ালা আমাদের বাড়িতে ঢুকতেই দিচ্ছে না। এই জানিস তো, ভোলাকে খাবারের লোভ দেখালে কাজ হতে পারে। আমরা ভেতরে না যেতে পারি, কাকিমার খবর তো বাইরে আসতে পারে। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আচ্ছা তোমরা ত্রিফলা তো? হ্যাঁ। আচ্ছা আমাকে ভেলকি পাঠিয়েছে। ও তুমিই তো সেই ভেলকির লাট সাহেব যার অফিসে আমরা ঢুকে পড়েছিলাম। একদম ঠিক চিনেছো। আচ্ছা এইটা ভেলকি তোমাদের জন্য পাঠিয়েছে। আচ্ছা ভেলকি পাঠিয়েছে মানে? হ্যাঁ অহনা, ওই পাঠিয়েছে। ওর বন্ধুরা ভালো খাবার খেতে পায় না, তাই ভেলকি ওর ভাগের খাবার ওদের দিয়ে দিয়েছে। এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, তাই না? তা তো বটেই। সেক্ষেত্রে তো তোমার ভাগ্যটাও খুব ভালো, কারণ ভেলকি তো এখন তোমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ভেলকি কেমন আছে গো? ও খুব ভালো আছে। আচ্ছা তোমরা ওর মায়ের খবর কি জানো? না আঙ্কেল, টুপিওয়ালা আমাদের বাড়িতে ঢুকতেই দিচ্ছে না। ভেলকির মতো তো আমাদের মাথায় বুদ্ধি আছে না, ওর সাথে একবার কথা বললে খুব ভালো হতো। ও ঠিক টুপিওয়ালার বাড়িতে ঢোকার কোনো উপায় বার করে দিত। এক মিনিট, এখানে আমার বাড়ির ঠিকানা দেয়া আছে, যেখানে ভেলকি আছে। তোমাদের যখন ইচ্ছে এই ঠিকানায় চলে আসবে আর ভেলকির সঙ্গে কথা বলে যাবে, ঠিক আছে? ওকে। ও আমি তো ভুলেই গেছিলাম, তোমাদের সবার জন্যে চকলেট এনেছি। আর এই চকলেটগুলো এই আন্টি তোমাদের দিয়েছে। থ্যাংক ইউ আন্টি। ভেলকিকে বলো আমরা যাবো ওর সাথে দেখা করতে। আর কাকিমার খবর যে করেই হোক নিয়ে যাব। ঠিক আছে, টাটা। হ্যাঁ আসছি। আর ঠেকে দিলাম। তুমি কাউন্ট করো। হ্যাঁ, 1 2 3। গুড, ভেরি গুড। এই হাতটাও কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আচ্ছা ওদিকে কোনো দেয়াল বাকি ছিল না তো? ওদিকে সব হয়ে গেছে তো? যা যা, লাগা লাগা লাগা। আরে আমাদের আবার তো ওদিকেও যেতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে সোজা, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। এই তো
আসছি